আজকে আমি যাচ্ছি আমার ছোটবেলাকার স্কুল দক্ষিণ ময়না হাই স্কুলে। দক্ষিণ ময়না কি আয়োজন করেছে, প্রায় 12 বছর পরে আসছি, শতবর্ষ স্ফূর্তি উদযাপন। সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এসেছেন, আমরা খুবই আনন্দিত। গান্ধী ভবনের বউকে দেখতে সব থেকে সুন্দর আর সুন্দর দেখেই বিয়ে করেছি আমরা আজকে পেয়ে খুব আমি ধন্য এবং ফোন আছে আমার কাছে সব খবর। এটা একদম এই প্রোগ্রামে পেয়ে তোমাদেরকে সত্যি ভালো লাগছে। আমরা এই শতবর্ষে সত্যি হার্টিলি যে ওয়েলকাম জানিয়েছিলাম, তোমরা সাড়া দিয়েছো, আমরা খুবই খুশি। ঋষিদা দাস করেছে এই জলের ট্যাপ, তুই 5টা দিতে পারতিস। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। এত তো তোমাদের দাদা ভাই আরো বেশি একদম আমি আজকে ফুল এক্সাইটমেন্টে আছি, কারণ আজকে আমি যাচ্ছি আমার ছোটবেলাকার স্কুল দক্ষিণ ময়না হাই স্কুলে শতবর্ষ স্ফূর্তি উদযাপনে যাচ্ছি। একদম মজা। 26শে জানুয়ারি আজকে রিপাবলিক ডে। আজকে হচ্ছে যে আমাদের স্কুলে সবাইকে যারা পুরনো প্রাক্তন সব ছাত্রছাত্রীরা তাদেরকে ইনভাইট করেছে, তো আমরাও যাচ্ছি। আমি যাচ্ছি, আমার সঙ্গে আছে কিন্তু আজকে দীপঙ্কর। মর্নিং আজকে প্রচুর মজা হবে একদম। আমরা দক্ষিণ ময়না হাই স্কুলের যে লেভেলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, মজাই মজা। তো বাকি এখান থেকে আমি আর দীপঙ্কর যাচ্ছি দুজনে, আরো অনেকে আসবে। বাইক কালকে আমি ওয়াশ করতে দিয়েছিলাম, আমার এখানে দেখো ভকালের এইচের এখানে এইটা উড়ি দিয়েছে, এমন মানে স্প্রে দিয়ে ধুইছে, ভকালের এখন ব্লকাল হয়ে গেছে। মানে কি বলবো, ডাইরেক্ট যাবো আমাদের দক্ষিণ ময়না হাই স্কুল। এখান থেকে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। বাকি চলো, এখানে ফুল সেট আপ রেডি, জবরদস্ত লেভেলের আজকে এনজয় হবে। আসি, ঠিক আছে? ওকে, তো চলো যাওয়া যাক। ये बात ओके, लेट्स गो। चलो হাইওয়েতে দেখা হচ্ছে। ওকে, তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের রামতরকের মেন হাইওয়েতে। তো গাইস আমরা এখন চলে এসেছি নিকাশি, বেশিটা দূরে নয়, ময়না ঢুকবো। বাকি আরো দুজন বন্ধু এখানে অ্যাড হয়ে গেছে, আশিস অ্যান্ড প্রবীর। দোস্তর এখন বুলেট ও একদম ডাইরেক্ট স্কুলের গেটে গিয়ে দেখা হচ্ছে, ময়না কৃপাসিন্ধু মোড়। আমরা এবারে ঢুকবো আমাদের স্কুলের দিকে। প্রায় 12 বছর পর স্কুলে যাচ্ছি, আলাদা লেভেলের মজা হতে চলেছে। বাইকটা কোথায় রাখবো সেটাই একটা বিশাল ব্যাপার। বাপরে বাপ, ভিড়। হাই গাইস, রেডি করতে হবে তো, তোমরা সবাই এসে গেছো, সবাই খাওয়া দাওয়া করে যাবে। দেখুন ছোট ছোট ছেলেগুলো কিভাবে আমাদের জল সার্ভিস দিল। আর এখানে এসেছে প্রবীর দাস, গান্ধী, আশিস, দীপঙ্কর মেটা আর আমি। হাই, আই এম সাহেব। ওকে, তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দক্ষিণ ময়না। ও আলাদা লেভেলের, এই হচ্ছে আমাদের স্কুল। প্রায় 12 বছর পরে আসছি, আলাদা লেভেলের মজা। ও দীপঙ্কর, কতদিন পরে আসছো? আমিও 10 বছর পরে দীপঙ্কর আসছে। আর আশিস এদিকে, হ্যালো প্রবীর এদিকে। আমরা 5 জন এসছি, বাকি এখনো হচ্ছে অনেকে এখনো আসেনি। রাস্তায় সবাই আসবে, একে একে সবাই আসবে, বাকি আমরা এসছি। এই হচ্ছে শতবর্ষ স্ফূর্তি উদযাপন। ও ভাই, আমাদের জন্য আলাদা জায়গা আছে রে ভাই, আমাদের আলাদা জায়গা ভাই, রিসেপশন আমাদের জন্য। তো গাইজ আমরা এখন চলে এসেছি এখানে স্কুলের ভেতরে। বাকি সব স্যারদের সঙ্গে দেখা হচ্ছে, খুবই সুন্দর লাগছে। 12 বছর পরে এসেছি, স্যারদের সঙ্গে দেখা হচ্ছে, আলাদাই ফিলিং, আলাদাই। ওকে, তো গাইজ এখন হচ্ছে যে ঢুকতে না ঢুকতে আমাদেরকে এখন এই আইডি দিল, কারণ আইডি ছাড়া নট এলাও। আর সঙ্গে এখানে একটু হালকা পরিমাণে একটা গিফট, যেটাতে খাওয়া দাওয়ার আছে। 12 বছর পরেও যে স্যার আমাদের নাম জানে, বিশাল ব্যাপার। কবির ভালো আছো তো? স্যার ভালো আছেন তো? আজকে স্যাররা সবই ব্যস্ত থাকবে, কারণ খুবই একটা চাপের একটা কাজ। স্যার ভালো আছেন তো? একদম। আমি একটু স্কুলটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দিক থেকে শুরু পুরো স্কুলটা।
ওইদিকে আমরা এখানে প্রচুর মজা করেছি, আলাদা লেভেলের আমরা এনজয় করতাম। যেহেতু আমরা হোস্টেলে থাকতাম, আলাদা লেভেলের এনজয় হতো। অনেকদিন পর স্কুলে এলি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, তবে আরো বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ব্যাগ ভর্তি জিনিস আর একটা ব্যাগ। চলো যাওয়া যাক মাঠের দিকে, মেন মঞ্চে প্রবেশ করব। মূল মঞ্চে প্রবেশ করবো। চলো। আমাদের উপায় ও নয়ন জানা যে বাত, যে বাত। হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে গান্ধী বর্মন। একদম বল, কেমন আছিস? ভালোই আছি, দুর্দান্ত। ক্লাস টপারের থেকে ভালো আছি, মানে স্কুল টপারের থেকে। আচ্ছা, স্কুল টপারের থেকে। আমরা তো ব্যাক বেঞ্চার। হ্যাঁ, আমরা ব্যাক বেঞ্চার। না না, তুই ভালো, তুই স্টারের ছেলে ভাই, তুই স্টারের ছেলে। স্টার মানেই ভালো ভাই, আমরা আউট অফ দ্য লিস্টের ছেলে। ঠিক আছে, ওকে। তো গাইজ আমরা এখন যাব হোস্টেলের দিকে, কারণ আমাদের সব থেকে ইমোশন জুড়ে আছে হোস্টেলে। ও দক্ষিণ ময়না কি আয়োজন করেছে আশিস, কি লেভেলের আয়োজন করেছে দক্ষিণ ময়না। ভাই এইটা কিন্তু দেখার আলাদাই মজা, এটা সেই লেভেলের মানে ফিলিং, সেই লেভেলের ফিলিং। সিরিয়াসলি মানে হোস্টেল দেখার আলাদাই মজা, আলাদাই মজা। সিরিয়াসলি হোস্টেলটা দেখার আলাদাই মজা। ও ভাই সাহেব, এই হচ্ছে আমাদের হোস্টেল। 6 বছর আমরা এখানে থেকেছি। ওয়াও, বিদ্যাসাগর ছাত্রাবাসের বিদ্যাসাগর আমাদের বেলায় ছিল না। আমাদের বেলায় কিছুই ছিল না, এখন অনেক আপগ্রেডেশন হয়েছে। বাট রুমের এখনো ও বেড, আরে রুমে বেড লেগে গেছে। আমরা তো নিচেই থাকতাম। হ্যাঁ, আরে বেড, রুমে বেড, বাস রুমে বেড। আবার সেই টিউবলাইট এখনো চেঞ্জ হয়নি, এখনো টিউব চেঞ্জ করেনি। তো গাইজ আমাদের যে দুষ্কৃতীদের রুম, সেটা আমরা দেখাচ্ছি আমরা কিভাবে নেক্সট লেভেল ভাবে এখানে এনজয় করতাম, আর আমরা যে লেভেলের এখানে মজা করতাম। সেই হচ্ছে এই রুম, 3 নম্বর রুম। এখন এটাকে রুম নম্বর 10 করে দিয়েছে। এই 3 নম্বর রুমকে এখন 10 নম্বর রুম করে দিয়েছে। কেমন আছো? ভালো আছি ভাই। সুব্রত দা কেমন আছো? এই তো আনসাবস্ক্রাইব করেন, দেখি সব ব্লগগুলো দেখি। এই সবাই তো আমরা ভিডিও দেখ, এই মিটারও সব দেখি। আমি আনফলোয়ার। ওই এদিকে হ্যালো গাইস, কেমন আছো? হ্যালো, আমাদের ডক্টর চলে এসছে। ক্লাস টপার ডক্টর, কেমন আছো? না না, এটা হচ্ছে 3 নম্বর রুম, আর আমরা এখানে আসামি রুম, যত হোস্টেলের যত দাগি আসামি। ও রুমটা দেখলে এখনো সেই স্মৃতি, সেই স্মৃতি, সেই রুম, সেই উপর। স্যার ভালো আছেন তো? 100 বছর, 100 বছর সোনালী উৎসব। আমার সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের আজকে একসাথে পেলাম, এটা খুবই আমি আবেগ আপ্লুত, আমি অভিভূত। এরকম দিন হয় বছরে কেন কখনোই আর আসবে না আমার জীবনে। এই দিনটা আমার কাছে একটা একদম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। স্যার বিগ ফ্যান, স্যার একবার দেখা করুন একদিন অফিসে, ডাকুন আপনার অফিসে একবার, স্টুডিওতে ডাকুন। একদম একদম। ও আমাদের স্যার, আমাদের ডক্টর সার্জেন। তো গাইজ আমরা এখন চলে এসেছি হোস্টেলের ব্যাক সাইডে। আলাদা লেভেলের। ও আমাদের ডক্টর, ইয়ে দেবেন্দু কেমন? ভালো 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 তো? হ্যাঁ ভাই, আমি ব্লগটা দেখি, ও ভালো এখন চলছে। থ্যাংক ইউ। এই যে বন্ধুরা ভিডিও দেখবে না তাহলে কে দেখবে? হ্যাঁ ভাই, আমি সবথেকে পুরনো সাবস্ক্রাইবার। না অর্ক পুরনো সাবস্ক্রাইবার, সেজন্য আমার গার্লফ্রেন্ডই তোকে ভিডিও দেখেছে ফেসবুকে, আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড ভিডিও দেখে? হ্যাঁ, তোর সঙ্গে আমার কোনো একটা ছবিতে দেখেছিল, তারপরে বললো যে এটা তোমার বন্ধু না? বলে হ্যাঁ। বলে সালা ফেসবুকও আছে, তারপর সেখান থেকে দেখা। আলাদা লেভেলে বন্ধুর গার্লফ্রেন্ড ভিডিও দেখে, মানে বন্ধু তো দেখতে বাধ্য। এই দিকটা ছিল না, এটা নতুন হয়েছে।
বাকি হোস্টেলের ব্যাক সাইডটা ঠিক এরকম টাইপের। তো গাইজ হোস্টেলের সামনেটা দেখাই অসাধারণ লাগছে। এখন অবশ্য হোস্টেলটা কালার করেছে, আমাদের সময় তো অতটা সেই লেভেলে কালার ছিল না, সাদা ছিল। বাকি অসাধারণ লাগছে সত্যি, নেক্সট লেভেল লাগছে, নেক্সট লেভেল। বাকি এগুলো তো ফুল চাষ হতো সব সময়ের জন্য, এখনো হচ্ছে, মাঝে ঢেঁড়স চাষও হয়েছিল, মাঝে ঢেঁড়স চাষও সত্যি আলাদা ফিলিং, আলাদা ফিলিং। হোস্টেলটা দেখার মজাটাই আলাদা। কাঁচা ঢেঁড়স খাওয়ার এক্সপার্ট, কাঁচা ঢেঁড়স খাওয়ার এক্সপার্ট, কাঁচা ঢেঁড়স খাওয়া শিখিয়েছিল ছোটবেলায়। আমরা থাকতাম ওখানে 3 নম্বর রুমে, 1 নম্বর রুমে, বারবার আমরা শিফট হতে থাকতাম, কি একটা রুমে ফিক্সড নয় কখনো। হ্যাঁ, দক্ষিণ ময়না হাই স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে, তার মধ্যে আজকে বিশেষ দিন পুনর্মিলন উৎসব। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমাদের সময় পড়েছে, তার আগেও যারা পড়েছে, সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এসছেন। আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আজকের প্রাক্তনী পুনর্মিলনে আমাদের সমস্ত প্রাক্তনীদের পেয়ে আমরা ভীষণ গর্বিত, আনন্দিত এবং আমরা ভীষণ উপভোগ করছি এটাকে। এটা আমাদের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমরা খুব আনন্দিত সবাইকে পেয়ে। স্যার আমরা কিন্তু এসছি একদম 12 বছর পর এখানে। প্রায় 12 বছর আগে আমরা স্কুল থেকে মাধ্যমিক দিয়ে বেরিয়ে গেছিলাম, যারা যারা অনেকে আছে যারা এইচএস পাস করে বেরিয়েছে, আমরা তো মাধ্যমিক পাস করে এখান থেকে বেরিয়েছি। এই যে সবাই যে একটা এসছে, এটা অসাধারণ লাগছে। এই অর্গানাইজ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বলবো এখানে যে তোমরা চেষ্টা করো প্রতি বছর যেন এরকম একটা পুনর্মিলন উৎসব করা যায় স্কুলে। স্যার একটু অডিটোরিয়ামের ব্যাপারটা একটু বলবেন। অডিটোরিয়ামের কাজ আমাদের শুরু হয়ে গেছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এখনো বিরাট কাজ, একটা বিশাল কর্মযজ্ঞ সেটা আমাদের চলছে, চলবে, এখন অনেক দিন লাগবে সময় প্রজেক্টটাকে সম্পূর্ণ করতে। আমরা আশাবাদী যতটা তাড়াতাড়ি সেটাকে সম্পূর্ণ করা যায়, ছাত্রছাত্রীদের যাতে এই অডিটোরিয়াম হলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি, সেই জন্য আমরা ভীষণ আশাবাদী। আমরা এই অডিটোরিয়াম হল হলে আমরা সেই হলে প্রত্যেক বছর পুনর্মিলন উৎসব। খুব সুন্দর, খুবই সুন্দর। স্যার কেমন আছেন? আমাদের হোস্টেল সুপার, আমরা যখন হোস্টেলে ছিলাম তখনকার হোস্টেল সুপার, আর স্যার হচ্ছে আমাদের সাথে বন্ধুর মতো করে মিশতেন। একজন হোস্টেল সুপারের পক্ষে সব থেকে মনে হয় কঠিন ডিউটি। এখন আমরা সেই সব দিনগুলো মিস করি। এখানে থাকতাম 6 বছর কাটিয়েছি, কেউ কেউ সব 8 বছর কাটিয়েছে। নেক্সট লেভেল এখানের এক্সপিরিয়েন্স। তো গাইজ এখন হচ্ছে আমরা এখন খেতে ঢুকবো সেই হোস্টেলের সেই যে আমরা থালার আসন নিয়ে যে ছুটতাম, সেই ফিলিং। এই হচ্ছে ডাইনিং হল। আমরা সেই জানলা দিয়ে খেলা দেখতাম, লুকিয়ে লুকিয়ে টিভি দেখার মজাটাই আলাদা। সঞ্জয়, ওই সঞ্জয়, এই সেই সঞ্জয় যে সারা রাত দেখার জন্য ছুটতো। এখানে কিন্তু ইনস্ট্রাকশন আছে, হোস্টেলে যারা ক্রাইম করবে খবর খারাপ আছে, ঠিক আছে? এইটা দেখ, পরীক্ষার ফল ভালো না হলে পরের বছর ছাত্রাবাসে থাকার সুযোগ পাবে না, না উড়ে গেছে। এটা হচ্ছে হোস্টেলের ব্যাপার আর কি। হোস্টেলের বাচ্চা সবসময় নাটাকে উড়িয়েই দেয়, না কোনো শব্দ নেই ডিকশনারি। এরা বসে গেছে খেতে আর আমরা এখন খেতে পাইনি, মানে এটা কোনো মানা যায়? এই ছেলেটাকে দেখা, এটা কোনো মানা যায়? বল একবার মানা যায় না? একদম মানা যায় না, কিছু করার নেই, কিছু করার নেই। কি রে বসে গেছো তো খেতে? ভাই একা 4 ডাবু খাবে বল? হ্যাঁ, একা 4 ডাবু খায়। আমার 4 ডাবু 14টা মিষ্টি। কবির বসে গেলি তো? তোরা ভাগে দাঁড়িয়ে থাকবি, আমাদের সিট পাইনি। বাইরে বসে বসে মেয়ে দেখলে কি করে পাবি? মেয়ে দেখে আমরা বিবাহিত, মেয়ে দেখবো না। এরা সব খেতে বসে গেছে আর আমরা এখানে ফালতু আমরা দাঁড়িয়ে আছি। গান্ধী বর্মনের বউকে দেখতে সব থেকে সুন্দর, আর সুন্দর দেখেই বিয়ে করেছি। হ্যালো গাইস, আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। ভটভটির তরকারি, আলুর দম হয়েছে আজকে। গাইস আমরা এখন খাওয়া দাওয়া করে এখন এখানে আমরা একটু বসেছি, স্টেজের সাইডে বসেছি, বাকি সবাই এখানে আছে। এই সবাই হাতে তালি দে। আমাদের ক্লাসমেট এসা মাইতি ড্যান্স করলো, অসাধারণ ড্যান্স করলো। এখনই আমাদের স্বদেশ ঠাকুর চলে এসেছে। কেমন আছো? ভালো আছো তো? ভালো তো? স্বদেশ ঠাকুরের সঙ্গে অনেকদিন পর, প্রায় 12 বছর পর দেখা। ভালো আছো তো? শরীর ভালো আছে তো? রামকৃষ্ণ মিশনের যারা ছিলেন সেই গানটাকে ইংরেজি বাংলা এক করতো। আমাদের বুকের মাঝে আছে দেবীর প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়। থ্যাংক ইউ। আপনি আমাদের স্কুলে পড়েছেন, এটা ভাবতেই পারি। আমি ব্লগে দেখেছি, আমি ব্লগে দেখি আপনাকে।
খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। সাবস্ক্রাইবারদের সঙ্গে আমাদের প্রিয় গৌতম বাবু স্যার, কেমন আছেন স্যার? ভালো। এই প্রোগ্রামে পেয়ে তোমাদেরকে সত্যি ভালো লাগছে। আমরা এই শতবর্ষে সত্যি আমরা হার্টিলি যে ওয়েলকাম জানিয়েছিলাম, তোমরা সাড়া দিয়েছো, আমরা খুবই খুশি। তোমরা পাশে থাকলে আমরাও এগিয়ে যেতে পারবো। আমাদের যে স্বপ্ন অডিটোরিয়াম নিশ্চয়ই সার্থক হবে এই আশা রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, আগামী দিনে আবার এগিয়ে যাও এই কামনা করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। প্রণাম নেবেন স্যার। ঠিক আছে। এটা এক্সিবিশন কবে ছিল? বন্ধ কেন? বন্ধ কেন? আমাদের জন্য খুলে রাখা দরকার ছিল, আমরা দেখতাম। এই হচ্ছে স্কুলের ফ্রন্ট সাইড, এটা পুরো স্কুলটা কিন্তু হেভি লাগছে, হেভি লাগছে। এইখানে কিন্তু ট্যাঙ্কি ছিল, হ্যাঁ এইখানে বড় একটা সবুজ রঙের ট্যাঙ্কি ছিল, সেটাকে উড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়ে নতুন কিছু করেছে। যাই হোক, হালকা ফুলকা একটু আপগ্রেশন হয়েছে স্কুলে, কিন্তু আগের মতোই ভাইবটা আসছে স্কুলে। তোর ঘর থেকে? তোর নাম কথা? তোর দাদু কাছে তোর তো নাম নেই। ও শ্রবণ কুমার দাস, তোর কে দাদু? তার মানে তোদের বাড়ি থেকে এটা আসছে? বাহ, ঋষিতার বাড়ি। ঋষিতা দাস করেছে এই জলের ট্যাপ। তুই 5টা দিতে পারতিস। এই হচ্ছে হোস্টেলের ভেতরে দোতলাতে আলাদা লেভেলের। এখানে পড়াশোনা সব হচ্ছে ভালো? কোন ক্লাস? 8। হ্যাঁ, এটা 20, এটা কি 20 নম্বর রুম? না না, 207 নম্বর রুম। কোথা থেকে 200টা রুম আছে এখানে? আর এটা দুতলা বলে 200 রুম। তো আমরা এখন এসেছি হোস্টেলের ভেতরে। আমরা এখন এসেছি বাচ্চাদের কাছে, যারা সব স্টুডেন্টরা এখন আছে, এদের কাছে এখন একটু আমরা ইন্টারভিউ নেব হালকা করে। কারণ এখন আমরা যেই সময় ছিলাম সেই সময় এখানে যে কেমন কি পড়াশোনা বা খাওয়া দাওয়া পরিষেবা সবকিছু আমরা যে পেয়েছি, এখন সেসব পরিষেবা আছে না চেঞ্জেস হয়েছে না আপগ্রেড হয়েছে, যা কিছু হয়েছে আমরা জানবো এই সব ছেলেগুলোর কাছ থেকে। এখানে কোন কোন ক্লাস? 7, 8, 6। ওকে। খাওয়া দাওয়া কেমন? প্রতিদিন মাছ হয়? দুপুরে মাছ হয় তো? সকালের যে 10টার খাবার? সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র মাছ, বুধ, শনি ডিম, আর রবিবার ঘুগনি। ঘুগনি? মাংস মাসে একবার। খাসি কতবার হয়? খাসি হয়নি। খাসি হয়নি? বছরে তো হবেই। এরা 2 বছরও পায়নি। এরা 2 বছরও পায়নি, মানে এটা একটা খুবই দুঃখজনক। রবিবার আমাদের ঘুগনি হতো, যেটা জানিস। তো তোমাদের কি হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবারই দরকার, কারণ যেটা রুলস হয়ে আসছে তো হবেই। তো ডিম ক সপ্তাহে? বুধ শনিবার হচ্ছে, বুধবার আর শনিবার ডিম হয়। আর সকালে মাছের ঝোল, একটা তরকারি। আচ্ছা, আমরা সবার কাছে হালকা হালকা করে একটু ইন্টারভিউ টাইপ করে নিচ্ছি, বক্তব্য নিচ্ছি যে কে কিরকম ভাবে হোস্টেলে আছে। মনে এরকম জাগে যে সব এখান থেকে ছুটে পালিয়ে যায় বাড়ি, মনে হয় মাঝে মাঝে হয়। স্যার যখন মারে তখন মনে হয় এইসব জায়গা থেকে কবে বেরাবো, হয় মাঝে মধ্যে। কিন্তু এটাই লাইফ, এই লাইফে না থাকলে বাইরের জগৎ আলাদা, ঠিক আছে? বাইরের জগতের সঙ্গে এই জগৎ সম্পূর্ণ আলাদা। এখানে ভালো করে পড়াশোনা করবে, ভালো করে মানুষ হবে, বাইরে গিয়ে স্ট্যান্ড কোনো পজিশনে থাকবে। পুকুরের জল কি পরিষ্কার এখন? না, ব্যবহার করা যায়? ব্যবহার করা যায়, ততটা না। এখন তাহলে জল কি কোথায় খাওয়া হয়? সাবমার্সিবলের জল? জল পরিষ্কার? জল পরিষ্কার। টিউবওয়েল তো এখানে বন্ধ হয়ে গেছে মনে হয়, বন্ধ। কিন্তু আমি আরেকটা কথা বলবো, আমরা থাকতাম কিন্তু হোস্টেলের ভেতরে নিচে থাকতাম, একদম মেঝেতে মাদুরে থাকতাম। এখন এরা মাদুরে আছে কিন্তু বেডের উপরে। এটাই সব থেকে বড় জিনিস, যে বেডের উপরে এরা ঘুমাতে পারছে, থাকতে পারছে। দক্ষিণ ময়না স্কুলের কোনো চেঞ্জ সেরকম বোঝা যাচ্ছে না। যাই হোক, ভাইদেরকে আর কি বলবো, যত বড় হবে তত মনে হবে যে কেন বড় হয়ে গেলাম। এই সময়টাকে এনজয় করো, এটাই লাইফের বেস্ট টাইম। আমার তো মানে হোস্টেলে এলেই মন খারাপ হয়ে যায়, সেই দিনগুলোর কথা মনে পড়ে। লাইফে যত চাপ বাড়বে, বড় হবে, চাপ বাড়বে, ভালো লাগবে না। এই লাইফটা বেস্ট। এই যে আমরা খেলাটা দেখতে পাচ্ছি, এই আমাদের পুরনো যে হোস্টেল সুপার ছিল, এটা যদি এই সময় তখনকার টাইমে যদি হতো, এদের কি অবস্থা হতো সেটা একটু তুইও বল। এতক্ষণ আমাদের পায়ের একটাও চামড়া থাকতো না, আমাদের চামড়া শেষ হয়ে যেত। আশিস কি বলবি বল। তো গাইস, আমরা এখন আমাদের হোস্টেলের সামনে আছি, আর সব থেকে আমাদের প্রিয় একদম
একদম কাছের স্যার যে হচ্ছে আমাদের দীপকবাবু স্যার, হোস্টেল সুপার আমাদের সময় ছিল, এখনো আছে। আর এখন অবশ্য হোস্টেলে দুজন হোস্টেল সুপার রয়েছে, হিরালাল বাবু আছে আর দীপকবাবু রয়েছে। স্যার কেমন আছেন বলুন? ভালো, ভালো আছেন তো? আমরা আমাদের আজকে পেয়ে খুব আমি ধন্য। এবং সত্যি কথা বলতে ফোন আছে আমার কাছে, সব খবর এটা একদম না, তবে অ্যাকচুয়ালি মানে খুব ভালো লাগছে তোমাদের একসঙ্গে পেয়ে আজকে। আমাদের ব্যাচে সবচেয়ে বেশি জন এসেছে। হ্যাঁ, এটাও দেখলাম যে আমাদের ব্যাচে অনেকজন এসছে। খুবই ভালোবাসতেন, মাঝে মাঝে শাসনও করতেন। আমাদেরকে কিন্তু শাসন যেভাবে করেছে সেভাবেই ভালোবাসতো। আর স্যার সবথেকে আমাদের সঙ্গে ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার করতো, বন্ধুর মতো মিশতো। হোস্টেলের সঙ্গে আমরা জুড়ে আছি, একটা ইমোশন জুড়ে আছে স্যারদের সঙ্গে প্লাস হোস্টেলের সঙ্গে। দিনে একবার হলেও মনে হয় যে দক্ষিণ ময়না স্কুলে আমরা থাকতাম, হোস্টেলে কিভাবে আমরা এনজয় করেছি, মজা করেছি। একদম সেই সব মুভমেন্টগুলো কিন্তু আমাদের এখনো ভাসে। যত বড় হয় তত মনে হয় কেন ছোট ছিলাম না, মানে তো এই হচ্ছে আমাদের স্কুলের অডিটোরিয়ামের কাজ শুরু। বাকি আমাদের সময় অডিটোরিয়ামটা হলে তো মজাই লেগে যেত। দিন বদলাচ্ছে, চেঞ্জেস হবে। আচ্ছা এখানে এটা কিসের জন্য? স্কুলের মিড ডে মিলের জন্য তো নেক্সট লেভেল জিনিস করেছে। ওয়াও, অনেক কিছু আপগ্রেডেশন দেখতে পাচ্ছি। টাকার জন্য আমার ব্যারিস্টার বড় যুক্ত। হ্যাঁ দেখেছো, তুলবো? তুমি সত্যি রেগে গেলে যাবো না। তুমি যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপটানা গড়িও তেমনি সমাজভারে সমালোচনার বস্তু। ওকে, তো গাইজ এখন হচ্ছে সন্ধে আর আমরা এখনো পর্যন্ত স্কুলেই আছি। এই তো সব পান্টাররা আছে একদম। কবির বাড়ি চলে গেছিল, আবার আসছে। মেয়ে দেখতে গেছিল, পছন্দ হয়েছে? হয়নি? ঠিক আছে, কবিরের জন্য একটা পাত্রী চাই। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দেখো হ্যান্ডসাম লড়কা, আর বডি কিন্তু হেভি আছে। আজকে রাত্রিকালীন অনুষ্ঠান, অনুষ্কা পাত্র সিঙ্গার, অনুষ্কা পাত্র তো আসছে, খুবই সুন্দর সাজিয়েছে। দক্ষিণ ময়না হাই স্কুলে এভাবে প্রোগ্রাম হচ্ছে, আমরা ভাবতেই পারিনি এভাবে দক্ষিণ ময়না হাই স্কুল আয়োজন করবে। আমাদের স্কুল আমরা মানে গান চালাতে বললে গান চালাতে না, নাচা তো দূরের কথা, এখন এইসব অনুষ্ঠান হচ্ছে দেখে ভালো লাগছে। হেভি বদলেছে ভালো। এবার আমরা একটু স্টেজের সামনের দিকে যাব, কারণ আমরা তো এখানের প্রাক্তন ছাত্রছাত্রী, আমরা ছাত্রীরা তো গায়েব ঘর। গাইস, আজকের দিনটা কিন্তু একদম স্মরণীয় হয়ে থাকবে। অনেক পুরনো স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়েছে, ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়েছে, বিশেষ করে স্যারদের সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা হয়েছে। এখনো পর্যন্ত স্যাররা আমাদের নাম ভুলেনি। সত্যি এটা শুনে আমি একদম অবাক। বাকি আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো। গান্ধী বর্মন ইনস্টাগ্রাম আইডি অবশ্যই গিয়ে ফলো করো। চলো আজকের মতো বাই বাই।